হ্যালো, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো, এইখানে আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়িয়ে রেখে দিয়েছিলাম যে মাইনাস টি যদি থাকে তাহলে একবার ডেরিভেটিভ হয়, মাইনাস টি যদি টাইম ডোমেনে একবার গুণ থাকে তাহলে এস ডোমেনে একবার ডেরিভেটিভ হবে। এটা পড়েছিলাম আমরা লাস্ট। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। বলছে কি ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি ইকুয়াল টু কি টি ইউটি। খেয়াল করো সবাই, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি এই সমান সমান হচ্ছে টি ইউটি। টি ইউটি এই সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। হ্যালো, জি স্যার। কেউ একজন বলো তো এটা কিভাবে করবা? হ্যালো, সামওয়ান প্লিজ ট্রাই। বলো, এখানে দেখে বলো, এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলছে টি ইউটি, এই সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। চেষ্টা করো, হলে হবে না হলে নাই, চেষ্টা তো করতে দোষ নাই নাকি? বলো, একজন লাউডলি বলো যে স্যার এইভাবে করা যেতে পারে। তাহলে আমি রোল নাম্বার বলি, যার রোল নাম্বার বললো তাকে বলতে বলবো, তোমরা যেহেতু স্বেচ্ছায় বলবা না। আরবিটারি একজনের নাম বলতেছি, রাখো। এই রোল নাম্বার 161 আছো? ফারহান? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলো তো কিভাবে করবা এটা। বলো, 161 বলো। হ্যালো, 161, তুমি কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। তো তোমার স্পিকার অফ কেন? তুমি বলো, ট্রাই করো। কি বলেছি প্রশ্নটা বলো তো। স্যার, নিচের ফাংশনটাকে সলভ করতে হবে ল্যাপ্লাস দিয়ে। হ্যাঁ, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি টি ইকুয়াল টু ইউটি, এই সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। এখন তুমি বলো যে সিগন্যালের ইউটি সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি, এটা বলো তো। এই শুধু ইউটি সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি বলতে পারছো না? কোনো পড়ালেখার ইচ্ছা নাই। কেউ একজন বলো তো ইউটি সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি?
স্যার 1/s। 1/s। তা এতক্ষণ লাগলো কেন বলতে? তাহলে 1/s হচ্ছে ইউটি সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইউটি সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি 1/s হয়, তাহলে মাইনাস টি দিয়ে গুণ করা থাকলে একবার ডেরিভেটিভ হতো নাকি? এখানে এই যে জি স্যার। এটা খেয়াল করো, মাইনাস টি দিয়ে গুণ করা থাকলে আগের যে ল্যাপ্লাস তার একবার ডেরিভেটিভ হতো, তো এখানে শুধু টি দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এই রেজাল্টের এইখানে যদি টি দেই, তাহলে এই মাইনাসটা এখানে নিয়ে আসা যায় না? এখানে মাইনাস টি যদি থাকে তাহলে একবার ডেরিভেটিভ হয়, তাহলে মাইনাস টি নাই, শুধু টি আছে। তাহলে কি করা যাবে? একটা মাইনাস ওই পাশে দিয়ে দিলেই তো হয়ে যায়। এইটার ল্যাপ্লাস যদি এটা হয়, আর আমি যদি মাইনাসটাকে এখান থেকে উঠাই, এই পুরাটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হয়? এই পাশের মাইনাস প্লাস হয়ে যায়, এইটা মাইনাস হয় না? জি স্যার। তাহলে মাইনাস মাইনাস যেহেতু নাই, তার মানে শুধু টি ইউটি আছে, তাহলে ইউটি ল্যাপ্লাস হচ্ছে 1/s। তাহলে 1/s কে একবার ডেরিভেটিভ করতে হবে আর একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে তো হয়ে গেল। কেউ বলতে পারতেছ না কেন? তাহলে মাইনাস টি ইউটি হচ্ছে ডিএক্সএস বাই ডিএস। তাহলে টি ইউটি, এখানে টি ইউটি মাইনাস টি ইউটির জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সএস এর মান বসাই দিলাম। এক্সএস হচ্ছে 1/s, যেহেতু ইউটির ল্যাপ্লাস হচ্ছে এক্সএস। তাহলে এখান থেকে আমরা এক্সএস যেটা দেখতেছি যে মাইনাস ডি বাই ডিএস এক্সএস। হ্যাঁ, তাহলে একবার মাইনাস টি ইউটি, এখানে মাইনাসটার জন্য মাইনাস মনে করো এখান থেকে এখানে নিয়ে আসলাম, এই যেখানে টি ইউটি হচ্ছে মাইনাস ডি বাই ডিএস 1/s। 1/s এস হচ্ছে রোল 196 তৌকির। ওরে বলো তো আর ইন্টার না করতে, বারবার বিরক্ত করতেছে, ও ঢুকে বের হয়ে যায়, ঢুকে বের হয়ে যায়। এ পর্যন্ত না হলে 20 বার ওকে এন্ট্রি দিলাম। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, মাইনাস টি এক্স টি এইটা হলে ডিএক্সএস বাই ডিএস হয়, তাহলে মাইনাস না থাকার কারণে টি ইউটি হলে মাইনাস ডি বাই ডিএস 1/s। এটা সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এটা এস এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে আসে 1/s², এস এর পাওয়ার -1। তাহলে -1 সামনে চলে আসলো, -1 -1, তাহলে -2। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/s² হলো। তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করলে আসে 1/s²। আচ্ছা, এইবার আমরা আরেকটা এক্সাম্পল দেখতে যাচ্ছি। ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি টু দি পাওয়ার n ইউটি, টি টু দি পাওয়ার n ইউটি, টি টু দি পাওয়ার n ইউটি। শুধু টি ইউটিটা করলাম, তাহলে টি টু দি পাওয়ার n ইউটি এটা কিভাবে করবা? আর n বার ডেরিভেটিভ নিতে হবে nth টাইম। তাহলে এখন n বার কি তুমি ডেরিভেটিভ করতে পারবা 1/s এর? না স্যার, মানে একটা কমন ফর্মে মেবি আনতে হবে স্যার। কমন ফর্মে নিয়ে এটা বের করে আনতে হবে। এজন্য আমরা এটাকে কি করব, এটাকে আমরা এটাকে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে ল্যাপ্লাসের যে ট্রান্সফর্মের যে ফর্মুলা সেটাতে ফেলবো, ফেলে দেখবো যে এটা আসলে কি হয়, তারপর একটা ইন জেনারেল ডিসিশনে আসবো। সেটা দেখো, এটা একটু করে দেওয়া আছে এখানে। দেখো, এক্সএস এক্সএস সমান সমান আমরা বের করছি 0 থেকে ইনফিনিটি, যেহেতু ইউনিলেটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউটি আছে, তাহলে 0 থেকে ইনফিনিটি দিলেই হচ্ছে 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ল্যাপ্লাসের সূত্রে ফেলে দিলাম। এখন এটাকে আমরা ইউবি মেথডে একবার ইন্টিগ্রেশন করি, যেহেতু n আছে, তাহলে এটা যে কতবার ডেরিভেটিভ হবে এটা আমরা এখানে n বার যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করতে হতো, কিন্তু আমরা ইন জেনারেল ফর্মে এটাকে নিয়ে যাব। দেখো কিভাবে নিচ্ছি, একবার করে দেখি আগে, ইন্টিগ্রেশনটা একবার করে দেখি। তাহলে ইউভি মেথডে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে টি টু দি পাওয়ার n থেকে গেল, এটাকে একবার ডেরিভেটিভ করো,
নাকি কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়? ইউবি মেথড, এটা তো ইন্টিগ্রেশনের মধ্যে ইউবি মেথড। হ্যাঁ, তাহলে এটাকে করতে হবে হচ্ছে টি টু দি পাওয়ার এন, এটা থেকে যাবে, এটাকে ডেরিভেটিভ, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইড বাই মাইনাস এস, মান বসাই দিলাম, সূত্রে মাইনাস এটা। এবার এই পার্টটাকে একবার ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট পার্টটাকে একবার ডেরিভেটিভ করলে আসে এন টি এর পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এটাকে করতে হবে ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস এস, তারপরে এটা আবার ইন্টিগ্রেশন সাইন। মনে আছে তোমাদের এটা সূত্রটা? জি স্যার। আচ্ছা, এখন তারপরে আমরা যদি মান বসাই দিই, তাহলে এই জিরো আর ইনফিনিটি বসাই দিলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে জিরো, তাহলে ইনফিনিটি বসাইলে এই পার্টটা জিরো হয়। আবার যখন জিরো বসাবো তখন এটার মান আসবে ওয়ান, কিন্তু এই যে টি এর পাওয়ার জিরো, টি এর ভ্যালু জিরো বসালে এটা হয়ে যাচ্ছে জিরো, তার মানে এই পুরো মানটাই আসতেছে জিরো। খেয়াল করছো, এই পুরো মানটা আমরা যদি লিমিটটা বসাই দিই তাহলে মান আসতেছে জিরো। আর এই মাইনাস আর এই যে এই বাইরের মাইনাস, এই নিচে একটা মাইনাস আছে আর বাইরে মাইনাস, এটা নিয়ে আসো বাইরে, তাহলে প্লাস হয়ে গেল। এন ও বাইরে চলে আসলো, এস ও বাইরে চলে আসলো, তাহলে এন বাই এস ইন্টিগ্রেশনটা এরকম হলো। সবাই খেয়াল করছো? দেখো ইন্টিগ্রেশনটা আমরা একবার করছি, এন এর ভ্যালু টি এর পাওয়ারের যা আসলো তার থেকে একটা ভ্যালু কমছে, আর কোনো চেঞ্জ হয় নাই। খেয়াল করছো? হ্যালো? জি স্যার। একবার ইন্টিগ্রেশন করেছি, এন এর টি এর পাওয়ার এন ছিল, এখানে আমরা দেখতেছি যে ফাইনালি আসলে টি এর পাওয়ার থেকে এক কমছে, আর বাইরে একটা প্রোডাক্ট টার্ম আসছে, আগের যে পাওয়ারটা ছিল সেটা, নিচে একটা এস আসছে। এখন আমরা যদি আরেকবার ইন্টিগ্রেশন করি তাহলে এবার আসবে কি, এটা তো থাকবেই কনস্ট্যান্ট, এবার এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এস। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এটাকে আরেকবার কি করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এন বাই এস প্রথমবার আসছে, পরের বার যখন ল্যাপ্লাস আরেকবার ইন্টিগ্রেশন করব তাহলে এন মাইনাস ওয়ানটা বাইরে আসবে, ডিভাইড বাই এস আসবে, তারপরে বাকিটা আবার একই থাকবে, শুধু টি এর পাওয়ার এক কমবে। বুঝতে পারছো কথাটা? এখানটাতে খেয়াল করো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি টি টু দি পাওয়ার এন এর, টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস করতেছো, তাহলে টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্রোডাক্টটা আসলো। এখন এটাকে একবার যখন আমরা ইন্টিগ্রেট করলাম, তাহলে একবার ইউবি মেথডে ইন্টিগ্রেট করলে এটা আসে, এবং সেটা মান বসানোর পরে আমরা পাচ্ছি এটা। তাহলে একবার ইন্টিগ্রেশনের পরে আমরা আসলে দেখতেছি ওই প্রোডাক্ট আকারে যেটা ছিল টি আর ই একই আছে, কিন্তু শুধু টি এর যে পাওয়ার ছিল, পাওয়ার এন এর জায়গায় এক কমছে, আর একটা প্রোডাক্ট টার্ম বাইরে আসছে। একবার ইন্টিগ্রেশন করার পরে এটা আসছে। এখন আমরা যদি এটাকে আবার ইন্টিগ্রেশন করি তাহলে এবার প্রোডাক্ট টার্ম আসবে কি, এন মাইনাস ওয়ান আসবে, আর নিচে আসবে এস, আর এটার পাওয়ার এক কমে যাবে। এই যে ডেরিভেটিভের পার্টটা যখন আসবে তখন এন মাইনাস ওয়ানটা সামনে আসবে, টি এর পাওয়ার এন মাইনাস টু হয়ে যাবে। তারপরে এই জিনিস একই রকম আসবে, যার ফলে এন মাইনাস ওয়ান বাই এস একটা প্রোডাক্ট আসবে, আবার এটার পাওয়ার এক কমবে, ইন্টিগ্রেশনটা থেকে যাবে। ক্লিয়ার হয়েছে তোমাদের? जी सर। জি স্যার। তাহলে সিমিলারলি আমি যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে এবার আসবে এন মাইনাস টু বাই এস, তারপরে এবার যদি করি এন মাইনাস থ্রি বাই এস, আর এখানে এক এক করে পাওয়ার কমতে থাকবে। অর্থাৎ আমি যতবার প্রথম ইন্টিগ্রেশনে এই প্রোডাক্টটা পেলাম, দ্বিতীয় ইন্টিগ্রেশনে পেলাম এই প্রোডাক্টটা, তৃতীয় ইন্টিগ্রেশনে পেলাম এই প্রোডাক্টটা, এভাবে আমি ইন্টিগ্রেশন করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত টি এর পাওয়ার এক এক করে কমতে কমতে জিরো হয়। কতক্ষণ পর্যন্ত? টি এর পাওয়ার জিরো जीरो है। পর্যন্ত, নাকি? ততক্ষণ পর্যন্ত এই ইন্টিগ্রেশন চলতেই থাকবে। যখন টি এর পাওয়ার শেষ হয়ে যাবে, টি এর পাওয়ার যখন জিরো হয়ে যাবে, তখন এটা ওয়ান হয়ে যাবে, তখন শুধুমাত্র এইটা প্রোডাক্ট হবে, এইটার মান বসায় দিলে এটার ভ্যালু পাওয়া যাবে।
তাহলে দেখো আমরা একবার করে ইন্টিগ্রেশন করি, টি এর পাওয়ার 1 করে কমতেছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এটা থেকে যাচ্ছে। আবার পরের বারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ n-3 থাকতেছে। তারপরের বার এইভাবে কমতে কমতে একসময় টি এর পাওয়ার কত আসবে? 0। তাহলে টি এর পাওয়ার যখন 0 ততক্ষণ পর্যন্ত এটা চলে আসছে n/s, n-1/s, n-2/s, n-3/s, ডট 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 2/s, 1/s এই পর্যন্ত চলে আসছে। তারপরে টি এর পাওয়ার 0 হয়ে গেছে। এবং টি এর পাওয়ার 0 হওয়ার পরও তো এটা ল্যাপ্লাস আছে নাকি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি এর পাওয়ার 0। তাহলে টি এর পাওয়ার 0 ল্যাপ্লাস হচ্ছে এইটা। আর এই পর্যন্ত যেটা পাইছি সেটার প্রোডাক্টটা লিখে দিলাম, n ইন্টু n-1, n-2 এরকম করে 1 পর্যন্ত যদি হয় তাহলে এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল n বলতে পারি। ঠিক আছে? আর নিচে এস আছে কয়টা? n সংখ্যক। এখান থেকে দেখলামই তো 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে যায় n পর্যন্ত আছে। তাহলে এস আছে n সংখ্যক, তাহলে এস এর পাওয়ার n। ঠিক আছে, এটা বুঝতে পারছো? জি স্যার। আর টি এর পাওয়ার 0 আছে, এখন টি এর পাওয়ার 0 এর জন্য এটা ল্যাপ্লাস করে দাও। টি এর পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা ল্যাপ্লাস করলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইড বাই এস। 0 আর ইনফিনিটি বসাই দিলে আসবে 1/s। তাহলে আমরা ফাইনালি পেলাম কত? ফ্যাক্টোরিয়াল n, আর s এর পাওয়ার পেলাম n+1। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে, টি টু দি পাওয়ার n ইউটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই s এর পাওয়ার n+1। এখন এখানে টি n এর ভ্যালু যদি 1 হয়, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কত আসে এই সাইডে? কত আসে n এর ভ্যালু স্যার যদি 1 ওয়ান বসাই? বাই স্কোয়ার। 1/s²। তাহলে এই যে একটু আগে আমরা এটা করছিলাম না, টি ইউটি 1/s² আসছে না? জি স্যার। তাহলে এটাও 1/s² আসছে। যদি এটা স্কোয়ার হতো তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইড বাই s কিউব হতো। যদি এটা কিউব হতো তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইড বাই s4 নাকি? এখন এটা যদি বিশ্বাস না হয় তুমি এখানে স্কোয়ার দাও, তাহলে এটাকে 2বার ডেরিভেটিভ করো, দেখো আসে কিনা ওইটা। 3 দাও, তাহলে 3বার ডেরিভেটিভ করতে হবে, করো, তাহলে দেখবো ওই পার্টে ওইটাই আসবে, যে এটাই মিলতেছে, প্রত্যেকবার দেখবে এটাই মিলবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? জি স্যার। একটু লাউডলি রেসপন্স করো, তোমাদের সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। জি স্যার। হ্যালো? জি স্যার। আচ্ছা, এবার মডুলেশনটা আমরা আবার চলে আসছি, ফুরিয়ার ট্রান্সফর্ম করেছিলাম সেই মডুলেশন মানে কস দিয়ে গুণ করা, কজ আর সাইন দিয়ে গুণ করা শিখেছিলাম, এখানেও তাই আসবে। যদি এক্স টি কজ ওমেগা সিটি হয়, এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে এস প্লাস জে ওমেগা সি আর এস মাইনাস জে ওমেগা সি। এই ওমেগা সি কজের বেলায় সেই একই রকম, কজ কজ ওমেগা সিটি, হ্যাঁ কজ ওমেগা সিটি, এটা টাইম ডোমেনে যদি ল্যাপ্লাসের ওই ইসের মতো একেবারে হুবহু আমরা যে ফুরিয়ার ট্রান্সফর্মে পড়েছিলাম মডুলেশন, ওইখানেও এক্সটি সিগন্যালকে কজ ওমেগা সিটি দ্বারা যদি গুণ করি বা ওমেগা জিরোতে দেখাইছিলাম ওইখানে, তাহলে ওইখানেও ছিল কি, এখানে ছিল ওমেগা প্লাস জে, ওমেগা প্লাস ওমেগা নট, এখানে জেড টার্মটা ছিল না, এখন কিন্তু জেড টার্মটা আসবে। কারণ এখানে এটাকে তুমি যদি ভাঙো, এটাকে ভাঙলে ই টু দি পাওয়ার টার্মে ভাঙতে পারবা, ই টু দি পাওয়ার টার্মে ভাঙলে তো ই টু দি পাওয়ার জেড টার্ম আসবে। তাহলে ল্যাপ্লাস দেখতেছে তোমার সাথে ই টু দি পাওয়ার সামথিং গুণ আকারে আসছে, তাহলে ই টু দি পাওয়ার সামথিং গুণ আকারে আসলে সেটা ল্যাপ্লাস ডোমেনে কি হবে, শিফটিং হয়ে যাবে। সো ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি আসলে তাহলে জে ওমেগা সি তোমার হলো পুরো টার্মটাকে সে শিফটিং আকারে নিয়ে যাবে, যে সহকারে আসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি ফুরিয়ার ট্রান্সফর্ম হতো তাহলে এখানে ওমেগা প্লাস ওমেগা সি হতো, কিন্তু ল্যাপ্লাস হতে এস প্লাস জে টার্মটা আসবে।
তারপরে সাইন দিয়ে যদি গুণ করো তাহলে এখানে প্লাসের জায়গায় মাইনাস আসবে। মডুলেশন পার্টটা তোমরা এটা বইতে দেখে নিবা, যদি তোমাদের এটা বুঝতে সমস্যা হয় প্রমাণ করা আছে। এখানে তো ই টু দি পাওয়ার কসকে ভাঙালে কি ই টু দি পাওয়ার দুইটা টার্ম আসবে না? সেই দুইটা টার্ম তো এক্স এর সাথে গুণ আকারে আছে, তাহলে টাইম ডোমেনে গুণ থাকলে এস ডোমেনে কি হয়? শিফটিং হয়। আর কস রে ই টু দি পাওয়ার নিলে একটা হাফ আসে না, সেই হাফটা এখানে আসছে। এটা তোমরা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছি না নাকি তোমরা রেসপন্স করছো না? হ্যালো, জি স্যার। জি স্যার, বুঝা গেছে স্যার। আমি মনে হয় আমার স্পিকারে শুনতে পাচ্ছি না কথা। স্যার আমরা তো কথা বলছি স্যার, আপনি শুনতে পাচ্ছেন না হয়তো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। এখন তুমি যে বললা আমরা তো কথা বলছি, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না, এটা তো শুনতে পেলাম। তোমরা মনে হয় একটু জোরে বলো, নাহলে আমি শুনতে পাচ্ছিলাম না। জি আচ্ছা, স্যার, এবার ওকে খেয়াল স্যার। করো, তাহলে আমরা মডুলেশনটা বুঝলাম। এখন আমরা যদি কনভলিউশনটা খেয়াল করি, কনভলিউশনে কি আছে? টাইম ডোমেনে কনভলভ হলে এস ডোমেনেও ফুরিয়ার ট্রান্সফর্মের মতো সরাসরি গুণ হয়ে যাবে। টাইম ডোমেনে যদি কনভলিউশন থাকে তাহলে এস ডোমেনে সরাসরি কি হবে? গুণ। ফ্রিকোয়েন্সি ডোমেনেও ফুরিয়ার ট্রান্সফর্ম করছিলাম, তখনও আমরা কি দেখছিলাম যে সরাসরি গুণ। এক্স ওমেগা এইচ ওমেগা গুণ ছিল, আর এখানে এক্স এস আর এইচ এস গুণ হবে। তাহলে টাইম ডোমেনে কনভলভ হলে এস ডোমেনে গুণ। একটা ম্যাথ করে দেখতে পারো, যে বলা আছে কি, ওখানে ইনপুট এক্সটি দেওয়া আছে একটা সিস্টেমের মধ্যে, ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, তাহলে সিস্টেমটা কি বলছে? when a input xt আবার বলে দেওয়া আছে e to the power minus twice tut is applied to a relaxed LTI system, রিল্যাক্সড বলা আছে, এর মানে কি? ইনিশিয়াল কন্ডিশন 0, the output from the system is এটা, আউটপুটও দেওয়া আছে, সিস্টেমটা কত? তাহলে আমরা সূত্র তো এটাই ইউজ করতে পারি। একটা সিস্টেমের তো ইনপুট আর সিস্টেমের মধ্যে কনভলিউশন হয়ে আউটপুট আসে, তাহলে আউটপুট ওয়াইটি সমান সমান এটা লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে খেয়াল করো, এখানে আমরা এই যে সূত্রটা দেখছি, উই নো দ্যাট ওয়াইএস ইকুয়াল টু এক্সএস ইন্টু এইচএস, এটা এই জিনিসটা তোমরা বুঝতে পারছো? এই লাইনটা, এই যে আমি যেটা কার্সর দিয়ে ধরছি, এটা সবাই বুঝতে পারছো? জি আউটপুট স্যার। সমান সমান কি? সিস্টেমের আউটপুট সমান সমান ইনপুট আর সিস্টেমের মধ্যে কনভলিউশন। আউটপুট হচ্ছে ইনপুট আর সিস্টেমের মধ্যে কনভলিউশন। তাহলে আমরা যদি এটাকে এস ডোমেনে লিখি, তাহলে ওয়াইএস মানে আউটপুট, সিস্টেম আর ইনপুটের মধ্যে কনভলিউশন হওয়ার কথা, এখানে গুণ করে দিছি। এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। এখন এইটার জি মধ্যে স্যার। দুইটা জিনিস দেওয়া আছে, ওয়াইএস ও দেওয়া আছে, এক্সএস ও দেওয়া আছে, তাহলে এইচএস বের করতে হবে। টাইম ডোমেনে দেওয়া আছে, এগুলোকে আমরা ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাচ্ছি। এই এক্সটি এটাকে যদি আমরা ল্যাপ্লাসে নেই, তাহলে 1/s+2, এটা সরাসরি লিখে দিবা 1/s+2। এখন এটা ই টু দি পাওয়ার ল্যাপ্লাস, এটা আমরা জানি। অথবা যদি তুমি বলো ইউটিটা তো 1/s, ই টু দি পাওয়ার গুণ আছে, শিফটিং হয়ে গেছে, ঠিক আছে, যেভাবে বুঝছো তোমরা। তাহলে একই রকম ভাবে এটারটাও লিখে দিছি এখানে 2/3, এটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার -t মানে হচ্ছে 1/s+1, -2 মানে s+2, আর -3 মানে s+3, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন এটার মান আর এটার মান বসায় দাও, তাহলে এইচএস সমান সমান ওয়াইএস ডিভাইডেড বাই এক্সএস। তাহলে ওয়াইএস এর মান দেওয়া আছে এটা, এটারে এক্সএস দা ভাগ করে দাও। তাহলে ভাগ করে দিলে যেখানে 2/3 কনস্ট্যান্ট লিখছে, সেখানে আসলে s+2 এরটা মনে করো, s+2 দিয়ে ভাগ করতেছে তো, তাহলে s+2 এরটা ভাগ হয়ে গেলে 2/3 আসবে। আর s+1 এরটার বেলায় উপরে চলে আসলো s+2, এটার বেলায় আসলো s+2 উপরে, ভাগ করে দিলাম। তো ওইভাবে ভাগ করে না করে তুমি চাইলে কি করতে পারো, লসাগু করে ওইটার নিচে ওইটা লিখে তারপর লসাগু করে দিবে, লসাগু করে দিলে এটা আসবে। তুমি লসাগু করে দিও, করে দিলে এটা আসবে। এটা আসার পরে তুমি এটাকে
সিম্পলিফাইড ওয়েতে সাজাইছে। এখানে যেটা সাজাইছে এটা কিন্তু ডাইরেক্ট আমি লিখে ফেলছি, তোমরা এটা সরাসরি লিখতে পারবে না, তোমাদেরকে বাই পার্শিয়াল ফ্র্যাকশন মেথড করে এই লাইনটাতে আসতে হবে। এখন এইটার পার্শিয়াল ফ্র্যাকশন লেখে কিভাবে? এটার পার্শিয়াল ফ্র্যাকশন লেখে এটা সমান সমান a প্লাস বি বাই এস প্লাস 1 প্লাস সি বাই এস প্লাস 3। এর ভ্যালু চলে আসবে দেখবা 2/3। এখানে 2/3 তো কমন নিয়ে নিছে, এটা একবারই চলে আসবে। এর ভ্যালু আসবে 2/3, বি এর ভ্যালু আসবে 2/3, সি এর ভ্যালু আসবে 2/3। আর কেউ যদি পার্শিয়াল ফ্র্যাকশন না করে সরাসরি এটা লিখে দিতে পারো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এটা তো এই লাইনটা লিখতে হলে তোমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে এসেই লিখতে হবে। এখন আমরা তো সবাই আর মুখে মুখে হিসাব করে মিলাই ফেলতে পারবো না, ঠিক না? এই লাইনটাকে তোমরা বুঝতে পারছো কিভাবে আসছে? জি স্যার, পার্শিয়াল ফ্র্যাকশন করে। হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন করে এটাতে আসতে হবে। তারপরে এখান থেকে আইসা এবার তুমি ইনভার্স ল্যাপ্লাস করে দিলেই এইচ টি পেয়ে যাবা। এইচ এস আছে, টাইম ডোমেনে নিতে হলে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। তাহলে 2/3 1 এর ইনভার্স করলে হলো ডেল্টা আসবে, কনস্ট্যান্ট ভ্যালু ল্যাপ্লাস করলে আসবে ডেল্টা। আর এস প্লাস 1 এর জন্য আসবে e⁻−t, এস প্লাস 3 এর জন্য আসবে e⁻−3t। ইনভার্স ল্যাপ্লাস হয়ে গেল, অ্যান্সার লিখে ফেললাম। রোল 153 আসো? Yes, sir. 54, Yes, sir. Present, sir. 55, 155 আসো? Yes, sir. 156, Yes, sir. 157, Present, sir. 158, প্রেজেন্ট স্যার। 159, Present, sir. 160, Present, sir. 161, Yes, sir. 162, 163, Yes, sir. 164, 167, 168, 170, Yes, sir. 171, Yes, sir. 172, 173, Yes, sir. 174, Yes, sir. 75, Yes, sir. 76, 76 also, Yes, sir. 77, Yes, sir. 78, 179, Yes, sir. 180, Yes, sir. 181, Present, sir. 182, 183, 183 also, 184, Yes, sir. 185, 186, Yes, sir. 193, Yes, sir. 195, 196, Yes, sir. 198, Yes, sir. 199, 200, Yes, sir. 201, Yes, sir. 2, Yes, sir. 3, 203, 204, Yes, sir. 205, Present, sir. 206, Yes, sir. 207, Present, sir. Read 167, প্রেজেন্ট স্যার। 150, 137. ওকে, আজকে যে ম্যাথটা করলাম আমরা, এটা হচ্ছে একটা সিস্টেম, কিভাবে সিস্টেমটা জানা যায় সেটা, যে ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, সিস্টেমটা বের করো। তাহলে এই তিনটা জিনিসের যে কোনো দুইটা জিনিস দেওয়া থাকবে আর একটা বাইর করতে হবে। এটা কিন্তু ল্যাপ্লাসের বেলাও আছে এই ম্যাথটা, এই সিমিলার ম্যাথ কিন্তু আবার ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যেও আছে।
ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ফুরিয়ার ট্রান্সফর্ম অলমোস্ট 90% সেম, সিমিলার পুরো আর কি। কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ আছে, এটা একটু মনে রাখলেই পারা যায়। তোমাদের ক্লাস টেস্ট 3 যেটা, এটা কবে দিবা তোমরা? নেক্সট উইকে দেওয়া যায়? নেক্সট উইকের পারবা নেক্সট উইকে? জানাই স্যার। এটা কি কম্বাইন্ড নেবেন স্যার? হ্যাঁ, মানে চার কম্বাইন্ড সেকশন এক্সাম একসাথে একই স্যার, হবে। সেকশনের সাথে স্যার কথা বলে তারপরে স্যার জানালে ভালো হয়। হ্যাঁ জানাও, Next কারণ এই মাসে কিন্তু সপ্তাহে দিতে 2টা পারবো। ক্লাস টেস্ট বাকি আছে, এটার পরে আবার 4th নাম্বারটাও তো নিতে হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে ডেট জানাই দিও। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো।